স্বামী 10,000 টাকা ঋণ নিছিল। ওই ঋণের টাকায় 50,000 টাকা সুদও পাইতো আমাদের কাছে। এখন আমার স্বামী অসুস্থ, স্ট্রোক করছে, ও ওই টাকা শোধ দিতে পারে না। এখন আমি মহিলা মানুষ কিভাবে এই টাকা শোধ দিব? অনেক দিন থেকে এই টাকা পড়ে আছে। আমাদের মন্ত্রী মহোদয় যে এই টাকাটা শোধ দিয়েছে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ জানাই। বাবা 5,000 টাকা ঋণ করেছিল বহুদিন আগে। বাবা এখন নাই, বাবা মারা গেছেন। এই ঋণ আমরা শোধ করতে পারতেছি না। এই সরকার এসে আমাদের এই 5,000 টাকা ঋণ মকুব করে দিয়েছে। আমি 2,500 টাকা লোন করেছি কৃষি ব্যাংক হইতে। আরো একটি উল্লেখ্য বিষয়, আমি 2,500 টাকা দিতে পারি নাই বহুদিন ধরে। খুব চেষ্টা করছি কিন্তু পারি না। আমি এই যে এটা আমার ঋণের বোঝা, কি করে আমি ঋণ শোধ করবো? এখন বর্তমান সরকার এসে আমার ঋণ পরিশোধ করে দিল। আমি একটা কথা বলতে চাই, 1500 টাকা নিয়েছিলাম, কিছু কিছু ঘটনা বলি দিতে পারি না। এমন এখন হয়ে থাকে, আনন্দের হয়ে থাকে, করে দিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্ধকি দলিল পত্র আমরা ফেরত দিয়ে আপনাকে সারা জীবনের জন্য আমরা এমন একটি মানসিক শান্তির প্রসাদ দিতে চাই, যার জন্য আপনি দীর্ঘশ্বাস ফেলে আপনি একটি সুন্দর জীবন অতিবাহিত করতে পারেন। তারেক রহমান একটি বারবার কথা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ, শতকরা 80% মানুষ কৃষক। এই আমার বোধহয় বলেন তো, কৃষিকাজ ছাড়া কিছু আছে? কৃষিকাজ ছাড়া কিছু নাই। এই কৃষক যদি কৃষিকাজ করবে না পারে ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের সব শেষ। এই যে মাঝে মাঝে শুনেছ সারের নাকি সার নিয়ে নাকি টুকটাক সমস্যা হচ্ছে, তাই না? আমি এখানেও বলতে চাই, এখানে আমাদের ডিসি ম্যাডাম আছেন, আপনি বিষয়গুলো খতিয়ে দেখবেন। আমাদের সরকারের পর্যাপ্ত সার মজুদ আছে। বিগত দিনের মতো কেউ যদি কারসাজি করতে চায়, আমাদের ঘোষণা, তাকে এক্ষুনি আইন প্রয়োগ করে সমস্ত টাকা তুলে দেবেন। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নাই, আমাদের কোনো আপোষ নাই। আজকে আমরা কৃষি ঋণ মওকুফ করেছি, আমরা দেখি নাই সে কোন দল করে, আমরা বুঝি নাই সে কোন ধর্মের। আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নয়ন হলে দেশে উন্নয়ন হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। এই বছর আমরা বোদা উপজেলায় আমরা প্রায় 10,000 কৃষককে এই কৃষক কার্ডটা দিব।